এবার দশম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ, শ্রীরামকৃষ্ণ ও যোগতত্ত্ব, কামিনী কাঞ্চন যোগের বিঘ্ন। কেন তীব্র বৈরাগ্য হয় না জিজ্ঞাসা করছো? তার মানে আছে, ভিতরে বাসনা প্রবৃত্তি সব আছে। হাজদাকে তাই বলি, ওই দেশে মাঠে জল আনে, মাঠের চারিদিকে আল দেওয়া হয়, পাছে জল বেরিয়ে যায়, কাদার আল, কিন্তু আলের মাঝে মাঝে ঘোগ মানে গর্ত, প্রাণপণে তো জল আনছে, কিন্তু ঘোগ দিয়ে বেরিয়ে যাচ্ছে। বাসনা যোগ, জপ তপ করে বটে, কিন্তু পেছনে বাসনা যোগ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। মাছ ধরে সটকা কল দিয়ে বাঁশ সোজা থাকার কথা, তবে নোয়ানো হয়েছে কেন? মাছ ধরবে বলে। বাসনা মাছ, তাই মন সংসারে নোয়ানো রয়েছে। বাসনা না থাকলে মনের সহজে উদ্ধত দৃষ্টি হয়। বাসনা না থাকলে মনের সহজে উদ্ধত দৃষ্টি হয় ঈশ্বরের দিকে। কীরকম জানো? নিক্তির কাঁটা যেমন কামিনী কাঞ্চনের তার আছে বলে, কামিনী কাঞ্চনের ভার আছে বলে উপরের কাঁটা নিচের কাঁটা এক হয় না, তাই যোগভ্রষ্ট হয়। দীপশিখা দেখো নাই, একটু হাওয়া লাগলেই চঞ্চল হয়। যোগ অবস্থা দীপশিখার মতো, সেখানে হাওয়া নাই, মনটি পড়েছে ছড়িয়ে, কতক গেছে ঢাকা, কতক গেছে দিল্লি, কতক গেছে কুচবিহার। সেই মনকে কুড়োতে হবে, কুড়িয়ে এক জায়গায় করতে হবে। তুমি যদি 16 আনার কাপড় চাও, তাহলে কাপড়ওয়ালাকে 16 আনা তো দিতে হবে। একটু বিঘ্ন থাকলে আর যোগ হবার জো নাই। টেলিগ্রাফের তারে যদি একটু ফুটো থাকে, তাহলে আর খবর যাবে না। জয় ঠাকুর, জয় ঠাকুর।